আজকের প্রধান অতিথি উনি যেখানে উনি শেষ করেছিলেন আমার সেখান থেকে শুরুটা হয়েছিল। তা আমার শেষটা কবে হবে কিভাবে হবে আমি জানি না। উনি যথাসময়ে শেষটা করেছিলেন এবং যথাসময়ে শেষ করার কারণেই আজকে সারা বাংলাদেশের মজলুম জনগণের নিপীড়িত মানুষের পাশে দাঁড়ায় কাজ করার সুযোগটা পেয়েছেন। এবং আপনারা যারা আছেন আজকে আপনাদের উপরে যেভাবে অন্যায় অত্যাচার নির্যাতন জুলুম, আমরা অনেক সময় চার দোকানে বসে গল্প করি, যার বয়স ৮০ বছর ৮৫ বছর অপরাধ হয়েও থাকে, সে লোকটাকে ফাঁসি দিয়েই হত্যা করতে হবে এমনটা কি সারা পৃথিবীর কোথাও আছে? অথবা আজকের এই যে অবস্থা তৈরি হয়েছে, এই অবস্থা তৈরি হওয়ার পিছনে তো ওই বিষয়গুলো তো এখানে চলে আসছে। ঘটনা ঘটলে তার বিস্ফোরণটা ঘা হলে বা ফোড়া হলে তো তখনই বাস্ট হবে না, আরো সময় লাগবে। এগুলো যেগুলো মানে সাধারণ মানুষের সাইদি সাহেব উনি যখন ওনাকে ফাঁসির আদেশ হইলো বা এইরকম অবস্থায়, আপনি বলেন তো যারা আওয়ামী লীগ করতেন, আওয়ামী লীগের আমার বিশ্বাস 60% মানুষ কেউই চান নাই বা 70% মানুষ কেউই চান নাই যে শাহেদ সাইদির ফাঁসি দেওয়া হোক। আর সাধারণ মানুষ, জনগণ, বিভিন্ন দল, আপনারা এটা চানই নাই, তারপরে হয়ে গেল। আর এই বিগত মানে এগুলো আমি দুঃখ প্রকাশ করছি, ব্যাংকে টাকা নাই, ব্যাংকের টাকা লুটে সারা পৃথিবীর কোথায় আছে? হ্যাঁ, ঘুষ খেতে পারে, ঘুষ সব জায়গায় কম বেশি আছে, কিন্তু রাষ্ট্রীয় সম্পদ যেটা রাখা হয় নিরাপদ জায়গায় ব্যাংকে, সেই ব্যাংকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা নাই। সেখানে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, চেতনা, ইন্ডিয়াতে আমি এই 5ই আগস্টের পরে ইন্ডিয়াতে গিয়েছিলাম। আপনারা জানেন যে একটা হসপিটালে একটা নারী ডাক্তারকে মারার কারণে কিন্তু ওখানে একটা আন্দোলন হয়, সেখানে খুব বড় আন্দোলন হয়। তো পুলিশকে ধাক্কাইছে, পুলিশকে এদিক ওদিক গিয়ে করেছে, কিন্তু পুলিশ একটাও গুলি করে নেই, একটাও না, একটা বায়ু কাউকে মারে নাই। আর আমাদের কি হলো? বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কলেজের ছাত্র, মায়ের বুকগুলো খালি হলো। আপনার কথা বলছেন, আব্বারের দাদা, ওদের বাড়িতে আমরা যেতাম, খাওয়া দাওয়া করতাম, আমি এবং আমার মিত্র সহ দীর্ঘ সময়। ওর বাবা কুষ্টিয়া থাকতো। তো আবরারকে মেরে ফেলে হইল, আবরার মতো একটা ছেলেকে। আমি প্রায় যাই ওদের বাড়িতে, ওই কয়া এলাকায় গেলে, এখান থেকে একটু দূরে। আর একটা ছেলে, এই যে ওকে ওর বাড়িতে যাই, ওর দাদা সাথে আমি দল করতাম, ওকে মারিয়ে টাকে তোলা হইল, মরে নাই তখনও। টাকার থেকে আবার ওকে রোডের উপরে বিভৎস ভাবে ফেলাই দিয়ে মারা হইল। এটা কি? কোন দলের কথা বলছি? যাই হোক, আমি শেষ করবো। আমি প্রধান অতিথি মহোদয়কে আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী এই কুষ্টিয়ায় কিছুদিন আগে উনি আসছিলেন কুমারখালীতে, যারা শহীদ হয়েছিলেন তাদের পরিবারকে আর্থিক সহযোগিতা করার জন্য। সৌভাগ্য হয়নি, আমাদের আফজাল আছে এখানে, খুব ভালো একজন সংগঠক, নায়েবে আমির। আমরা কুষ্টিয়া জেলা পূজা উদযাপন পরিষদ এবারের যে দুর্গাপূজা, সারা বাংলাদেশ তো বটেই, কুষ্টিয়া একটা মডেল তৈরি হয়েছে। আপনারা জামাত ইসলামের ইউনিয়ন পর্যায়ের, থানা পর্যায়ের, জেলা পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের ডেকে আমাদের সাথে বৈঠক করেছেন, আলোচনা করেছেন। তো আপনাদের সাথে কোঅর্ডিনেট হয়েছে, সমন্বয় হয়েছে, এবং প্রত্যেকেই যে অক্লান্ত পরিশ্রম 5 দিন 6 দিন তারও বেশি সময়ে আপনারা করে নির্বিঘ্নে দুর্গাপূজা এবারে উদযাপন করা, কোনো একারে মিনিমাম কোনো ঘটনা প্রত্যেক বছর টুকিটাকি ঘটে, এবারে কিছুই ঘটে নাই, সুন্দরভাবে
এরকম একটি বাংলাদেশ তো আমরা চেয়েছিলাম। যাই হোক, আমি শেষ করলাম। আবারও আমি প্রধান অতিথি আমাদের, আমি ব্যক্তিগতভাবে তাকে আমি পছন্দ করি, আমার রবীন্দ্রও পছন্দ করে, আরো অনেকেই, আমাদের সবাই না, অনেকেই। আমরা একেবারেই অন্তর থেকে আপনাদের এই জামাত ইসলামী বাংলাদেশের আমির নির্বাচিত হয়ে বাংলাদেশের উনি নেতৃত্ব দিচ্ছেন, এবং আপনাদের সাংগঠনিক এবং বর্তমান চলমান রাজনৈতিক পদ্ধতি, অথবা যেটাকে বলতে পারি কৌশলগত যে বিষয়টা, নীতি এবং আদর্শের প্রতি অবিচল থেকে যেভাবে এই সময়ে এসে ঘোড়ায় ধরেছেন, আমার মনে হয় আপনারা আরো খুব তাড়াতাড়ি অনেক দূর এগিয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি আমার কাছে মনে হচ্ছে, আমি দেখছি। এটা আর কারোর পক্ষে আর সম্ভব একেবারেই আমি আশাহত। যাই হোক, আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, এবং আমাদের পাশে যেভাবে বিগত দিনগুলোতে পেয়েছি এবং সামনের দিনগুলোতে আমাদের এখনো টুকিটাকি কিছু সমস্যা এই ডানিমায় কিন্তু হচ্ছে, প্রশাসনেরা ওরা আপনারা আন্তরিকতার সাথে যারা ছাত্র শিবির করেন, জামাত ইসলামী করেন, আরো অঙ্গ সংগঠনের যারা আছেন, যে যেখানে আছেন, মসজিদ মাদ্রাসা যেখানে আছেন, আন্তরিকতার সাথে আমাদের বাসা থেকে আপনারা সহযোগিতা করবেন। এবং আমি আমাদের আবারও ডাক্তার শফিকুর রহমান সাহেবের সামনে দাঁড়িয়েই আপনাদের কাছে এই বিনীত অনুরোধ রেখে যে আপনারা পাশে থাকবেন তো। আমাদের 30 লক্ষ মানুষকে নির্মমভাবে হত্যা করেছে, যে 30 লক্ষ মানুষের রক্ত পদ্মা, মেঘনা, যমুনা, গড়াই, মধুমতি, ধলেশ্বরী, চন্দ্রা নদীর জল আর রক্ত একাকার হয়ে গিয়েছিল, এবং 2 লক্ষ বোনের সম্ভ্রমকারী কেড়ে নিয়েছিল। তাদের দোসররা আজকে এই 52 বছরের মাথায় এসে এই বাংলাদেশকে আরো আরেকটি চক্রান্তের মধ্য দিয়ে পাকিস্তানি কায়দায়, পাকিস্তান পন্থার রাজনীতি এই বাংলাদেশকে করতে চায়। এই বাংলাদেশকে আরো একটি জঙ্গি সাম্প্রদায়িক রাষ্ট্র বানাতে চায়। এই সরকারকে উৎখাত করার ষড়যন্ত্রে এই দেশের সেই চক্রান্তকারীরা বিএনপি, জামাত, জঙ্গি সাম্প্রদায়িক গোষ্ঠী, বিদেশি চক্রান্তকারীদের সহযোগিতায় আজকে মাঠে নেমেছে, হত্যা লেগেছে।